প্রচলিত কলা চাষের পরিবর্তে বেছে নেন আধুনিক টিস্যু কালচারের জিনাইন ও বাড়ি এক জাতের কলা। নতুন জাত, নতুন সম্ভাবনা, যার ফল মিলেছে দারুণভাবে। নতুন জাতের এই কলা বাজারে এনেছে এক বিপ্লবী পরিবর্তন। মাত্র ৮০,০০০ টাকা খরচে ৩ লাখ টাকা আয় করে তাক লাগিয়েছেন নরসিংদীর বেলাবোর গলগলিয়া গ্রামের কৃষক রতন মিয়া। প্রথম বাজারে নিছি প্রায় ১,০০০ টাকার ৩-৪ বাজারে বেচি, তো গত বাজারে একটু কম গেছে বাজার, এই আর কি। এই পাইকার কম আসলে বাজারটা একটু মন্দাদা, আর নাহলে পাইকার আসলে বাজার ঠিকই আছে। ১০ মাস আগে পরিত্যক্ত ১ বিঘা জমিতে ২ জাতের ৩০০টি চারা বপনের মধ্য দিয়ে রতনের যাত্রা শুরু। সে সময় তার এই উদ্যোগ নিয়ে ব্যঙ্গ করেছেন অনেকে। তবে সঠিক পরিচর্যায় ৮ থেকে ৯ মাস পর ফলন আসে, যা দেখে হতবাক হয়েছেন স্থানীয়রা। এই সাফল্য বাড়িয়ে দিয়েছে রতন মিয়ার আত্মবিশ্বাস। উনি অনেক লাভবান ইনশাল্লাহ। আমরা এটা আরো করাম, আমরাও খুশি। কলাটা আমরা নিজেরও খাইছি, সব দিকে যে কলাটা ডেভেলপ, এই কলাটা সবাই করবো। সাধারণ কলা গাদি আকারে ছোট হয়, দাম কম, ফলনও সীমিত। তবে নতুন এই জাতের কলার গাদি বড়, ফলন বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক শক্তিশালী। দেখেন এই যে কত সুন্দর কালার, কলা এত সুন্দর। এটা আমার বাজারে মনে হয় ৩ নম্বর চুরিটা, ইনশাল্লাহ অনেক বড় চুরি, ভিতরে অনেকগুলি আছে। বাজারের চাহিদা ইনশাল্লাহ মোটামুটি ভালো। ৫০টা কলা মনে বিক্রি করছি এই পর্যন্ত, ১,০০০ টাকা করে বিক্রি করতেছি এই পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহর রহমত আমি ভালো টাকা বিক্রি করতে পারবো, ২-২.৫ লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো আশা করি আর কি। আর বাকিটা আল্লাহ ইচ্ছা। চারা লাগানোর জন্য জমির প্রস্তুতি, সেচ, সার ও পরিচর্যা সব মিলিয়ে খরচ দাঁড়ায় প্রায় ৮০,০০০ টাকা। ৩ গুণ উচ্চ মূল্যে বিক্রিতে আয়ের পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। পাশাপাশি চারা বিক্রির মাধ্যমেও আসে অতিরিক্ত আয়। প্রত্যেকটার মধ্যে ৪টা-৫টা করে চারা আছে। ওই চারাগুলিও মনে করেন যে আমার কয়েকজনে বলছে চারাগুলি দেওয়ার জন্য ৬০ টাকা করে বিক্রি করতেছি, হয়তো ৩-৪০০ বুক মানে বিক্রি করে ফেলছি অলরেডি। কৃষক রতনের সাফল্য আর অর্জন স্থানীয় কৃষকদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণা। কলার পাশাপাশি তিনি চাষ করছেন সাথী ফসল, যা থেকে এসেছে বাড়তি আয়। উনি জমিটা প্রস্তুত করে যখন চারা লাগাইছে, তখন আমরা দেখলাম যে এত ছোট হলুদের চারার মতো। তা আমরা ওনারা আসলে টিটকারিমূলক কথাবার্তা বলতেছি যে আপনি বলছেন কলা লাগাইবেন, এখন লাগাইলেন হলুদের চারা। এখন আমাদের কাছে তো অনেক ভালো লাগতেছে। আমরা যে সেমিনার করছি, আমরা স্যারের কাছে চারা চাচ্ছি, স্যার বলছে কি যে রতন ভাইয়ের কাছ থেকে আপনারা চারা নেবেন। নরসিংদীর কলা গুণে অনন্য, যার ফলে পেয়েছে আন্তর্জাতিক জিআই স্বীকৃতি। এ কলা শুধু একটি নতুন জাত নয়, এটি বাংলাদেশের কৃষিতে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দুয়ার। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত কৃষি শুধু উৎপাদনে নয়, কৃষকের অর্থনীতিতেও আনতে পারে বড় পরিবর্তন। এই টিস্যু কালচার কলার যে চারা বা এই জিন জাতের কলার চারার বেশ চাহিদা রয়েছে, এবং এই জিন জাতের কলারও বেশ চাহিদা রয়েছে। বর্তমানে বাজার দর ভালো থাকায় এই কৃষকটি লাভবান হচ্ছেন। এখানে প্রতিটি কলার কাঁধে তিনি ৮০০ থেকে ১,০০০ টাকা বিক্রি করেছেন। এখানে ৩৩ শতক জমিতে কলা চাষ করতে গিয়ে আনুমানিক ৬৫ থেকে ৭০,০০০ টাকা খরচ হয়েছে, কিন্তু এটা থেকে তিনি প্রায় ১,৪০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা তিনি এটা বিক্রি করতে পারবেন বলে আশা করছি। টিস্যু কালচারের চারা মানসম্মত, এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন বেশি। কম জমিতে পরিকল্পিত চাষাবাদে বাণিজ্যিকভাবে অধিক ফলন আর লাভজনক হওয়ায় উৎপাদনের বড় সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের পোড়াদিয়ার কৃষক রতন মিয়া জি9 কলার আবাদ করেছেন, তারই সাথে আবার বাড়ি 1 যে জাতটা আছে কলা, সেটাও আবাদ করেছেন। তো কৃষক এই প্রায় ১ বিঘা জমিতে প্রায় ৩০০-র মতো গাছ ওনার ছিল, সেখান থেকে কৃষক প্রায় ৮০০-৮৫০ টাকা জি9 কলার যে কাঁদি এটা বিক্রি করেছেন, এবং ৯০০ টাকা করে বাড়ি 1টা বিক্রি করতে পেরেছেন। তো প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা, ২.৫ লক্ষ টাকার মতো উনি বিক্রি করেছেন, এবং উনি খুবই খুশি, যেটা বেশ উনি লাভবান হয়েছেন। এটার সাথে উনি আবার এই কলার চাহিদা থাকায় উনি এখান থেকে চারা উৎপাদন করে চারাও বিক্রি করতেছেন। রতনের সফলতা দেখিয়ে দিয়েছে প্রযুক্তি, প্রশিক্ষণ ও পরিশ্রম একসাথে হলে কৃষি হতে পারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। রতন মিয়ার এই অর্জন আগামীর স্মার্ট কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করেন সবাই। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।